নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নভেম্বর মাস শেষের মুখে ধীরে ধীরে শীত দরজায় কড়া নাড়ছে। ভারতে যেহেতু শীতকাল শুষ্ক হয়, সেহেতু আমাদের বেশিরভাগেরই ঠোঁট গোড়ালি কিংবা কনুইয়ের চামড়া ফাটার সমস্যা দেখা দেয়। তখন একটাই বস্তু হয়ে ওঠে সেই সমস্যার বিরুদ্ধে বাঙালির হাতিয়ার, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। বোরোলিন এখন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে কিভাবে সৃষ্টি হয়েছিল এই বোরোলিন? এই ভিডিওতে আমরা সেই সৃষ্টির কাহিনী জেনে নেব। তাহলে শুরু করা যাক। বোরোলিন সৃষ্টির কাহিনী শুরু করতে গেলে আমাদের যেতে হবে 1929-এর ভারতের পটভূমিতে। পরাধীন ভারত তখন এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের কথা দিয়েছিল তারা যুদ্ধে তাদের সহযোগিতা করলে তারা ভারতের আইন ব্যবস্থায় সংস্কার আনবে। যদিও 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার এই বিষয়ে তেমন সৎ প্রচেষ্টা দেখায় না। ফলে বিশ্বাসভঙ্গের জ্বালায় ভারতে অসহযোগ আন্দোলনের মতো বিভিন্ন আন্দোলন জোরালো হয়ে ওঠে। ক্রমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের আইন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে 1928 সালে স্যার জন সাইমনের নেতৃত্বে ভারত একটি 7 সদস্যের টিম পাঠায়। তবে তাদের দেওয়া প্রস্তাব সমূহ খুব বেশি ফলপ্রসূ হয় না এবং এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় দেশ জুড়ে এই কমিশনের বিরুদ্ধে সাইমন গো ব্যাক স্লোগান উঠতে থাকে। এরই মধ্যে 1928 সালে কমিশনের বিরুদ্ধে করা আন্দোলনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতা লালা লাজপত রায়ের ব্রিটিশ পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এবং পরবর্তীতে মৃত্যু ঘটার ফলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। দেশ জুড়ে আইন অমান্যের ডাক ওঠে এবং আন্দোলন ক্রমে হিংসাত্মক হয়ে ওঠে। তবে সবাই যে হিংসার আশ্রয় নিয়েছিল তা নয়। গান্ধীজি সে সময় চরকায় সুতো কেটে স্বদেশী আন্দোলনের ডাক দেয়। ভারত জুড়ে বিদেশি পণ্য বয়কট করে স্বদেশী পণ্য গ্রহণের জোয়ার আসে। বিভিন্ন ভারতীয় উদ্যোগপতিরা নিজেদের কোম্পানি খুলে স্বদেশী দ্রব্য বাজারে আনে। আমাদের বাংলাতেও সেই জোয়ার আসে। আর ঠিক এখান থেকেই বোরোলিন সৃষ্টির মূল কাহিনীর সূচনা হয়। স্বদেশী আন্দোলন বাংলার মাটিতেও ব্যাপক প্রভাব ফেলে। বাঙালির মুখে মুখে তখন রজনীকান্ত সেনের লেখা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গান ঘুরে বেড়াচ্ছে। বাঙালি উদ্যোগপতিরা নিজেদের কোম্পানি করে স্বদেশী পণ্য বাজারে আনতে শুরু করেন। তেমনি একজন উদ্যোগপতি ছিলেন গৌরমোহন দত্ত। তিনি মূলত বিদেশি পণ্য আমদানি করে ভারতের বাজারে বিক্রি করতেন। তবে স্বদেশী আন্দোলন তার মনকেও প্রভাবিত করেছিল। তাই তখনই তিনি ঠিক করলেন তিনিও তার উদ্যোগে স্বদেশী পণ্য বাজারে আনবেন। সেই সময় ভারতের বাজারে অ্যান্টিসেপটিক ক্রিম হিসাবে অনেক বিদেশি ক্রিম উপলব্ধ ছিল। তবে সেসব ক্রিমের দাম অনেক বেশি ছিল, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের কেনার ক্ষমতা ছিল না। ফলে তারা ক্ষতের উপর লাগানোর জন্য বিভিন্ন দেশীয় ভেষজ পণ্য ব্যবহার করত। তবে সে সকল ভেষজ পণ্য কোনো সংগঠিত কোম্পানির দ্বারা তৈরি করা হতো না। দত্তবাবু ঠিক এই স্থানে শূন্যস্থান লক্ষ্য করলেন এবং ঠিক করলেন তিনি দেশীয় অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম আনবেন। ফলে তাই নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। দত্তবাবু ও তার টিম বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, মিনারেল তেল, মোম, বিভিন্ন সুগন্ধি দ্রব্য এবং ভেষজ দ্রব্য মিশ্রণ করে একটি অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি করেন। পরীক্ষামূলকভাবে দত্তবাবু প্রথমে তার ক্রিম বড় বাজারে বিভিন্ন দোকানে পাঠান এবং দেখেন তা খুব চটজলদি বিক্রি হয়ে যায়। তাই তার ক্রিমের চাহিদা আছে বুঝে 1929 সালে দত্তবাবু জিডি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন এবং বাঙালির অতি পরিচিত শ্যামলা সবুজ হাতিমার্কা টিউবে তার অ্যান্টিসেপটিক ক্রিমকে প্যাকেটজাত করে বোরোলিন নামে বাজারে আনেন। এই বোরোলিন শব্দেরও কিন্তু বিশেষ অর্থ আছে। বোরোলিন শব্দটির প্রথম অংশ বোরিক অ্যাসিড থেকে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় অংশ ওলিন এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ন থেকে, যার অর্থ তেল। বাজারে আসার সঙ্গে সঙ্গে বোরোলিন ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তা বিদেশি পণ্যের সাথে জোর টক্কর দিতে থাকে। ক্রমে বাংলার গণ্ডি পেরিয়ে সারা ভারতে বোরোলিনের প্রসার ঘটে। শোনা যায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বোরোলিন ব্যবহার করতেন। বোরোলিন তার 95 বছরের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদে তার প্যাকেজিং মোটামুটি অপরিবর্তিত রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্রব্যের খামতি হওয়ায় বোরোলিনের প্যাকেজিং পরিবর্তন করতে হয়েছিল। তবে সেই সময় ক্রিমের গুণগত মান বজায় রাখা হয়েছিল। ক্রমে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় জিডি ফার্মাসিউটিক্যালস স্বাধীনতা উদযাপনের লক্ষ্যে
প্রায় 1 লক্ষ বোরোলিন বিনামূল্যে বিতরণ করেন এবং এই নিয়ে বড় করে খবরের কাগজে বিজ্ঞাপনও দেয়। আজ গৌরমোহন দত্ত বেঁচে নেই, তবে তার জিডি ফার্মাসিউটিক্যালস এখনো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বোরোলিনের পাশাপাশি এই কোম্পানি সুদল বডি লোশন, খাস নিম সাবান, এলিন হেয়ার অয়েলের মতো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। তবে আজও তাদের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট বোরোলিন, যা আজ বাঙালির জীবনের চিরসঙ্গী হয়ে উঠেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।